জমি দখল নিয়ে রুদ্রমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, ক্ষোভ প্রকাশ। আর তারপরেই শিলিগুড়ি থেকে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে জমি দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৩। গতকাল গ্রেফতার ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। গতকাল দিনভর জেরার পর রাতে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি। আজ জমি দুর্নীতিতে গ্রেফতার ২ জমি মাফিয়া। কি বলবেন? রাজনীতির শিকার হলেন আপনি? আপনি কি রাজনীতির শিকার হলেন? দেবাশিস প্রামাণিক তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা, জমি দুর্নীতির অভিযোগে। পার্থ, এই দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে কি অভিযোগ ছিল? দেখো, আমরা জানি দিন ৩ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় এবং শিলিগুড়ি সেবক রোড এলাকায় জমি মাফিয়াদের একটা চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে এবং তিনি প্রশাসনকে নির্দেশ দেন, পুলিশ শীর্ষকর্তাদের নির্দেশ দেন যে অবিলম্বে এই চক্র কিন্তু ভেঙে দিতে হবে। কারণ আমরা জানি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে গত কয়েক বছরে এবং সেই সুযোগে এবং যাতায়াতের পরিকাঠামোগত সুযোগ সুবিধা অনেকটাই বেড়েছে। আর সেই সুযোগে কিন্তু জমি মাফিয়াদের একটা বড় অংশ সেখানে এই কারবার চালিয়ে আসছে এবং এই যে অভিযোগ এসছে দেবাশিস প্রামাণিক বিরুদ্ধে এনজিপি এবং আমবাড়ি পুলিশ ফাঁড়ির মাঝে একটি জায়গা জুলাপি রায় নামে এক গৃহবধূ তিনি অভিযোগ করছেন তার জমি জবরদখল করার চেষ্টা, তাকে পানে মেরে ফেলার হুমকি দেয়। ৫ জনের বিরুদ্ধে তিনি কিন্তু এফআইআর করেন। এই যে ৫ জন ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরকে পেছন থেকে সাপোর্ট করে এসছেন তৃণমূলের এই ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক এবং আরেক তৃণমূল নেতা গৌতম গোস্বামী। তাদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ আসে এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা, তারপরে পুলিশের তৎপরতা আরো বেড়ে যায় এবং গতকাল দিনভর তাকে তার বাড়িতে, ফুলবাড়িতে যে বাড়ি, সেই বাড়িতে তাকে দিনভর জেরা করে তদন্তকারী কর্তারা এবং যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাকে যে জেরা করার সময় ব্যাপক অসঙ্গতি পায় পুলিশ কর্তারা এবং তারপরে কিন্তু রাতে তাকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের পর যে তৃণমূল নেতা তিনি কি বলছেন? তিনি বলছেন দোষ করলে এরকম শাস্তি পাবে। এই আর শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, তিনি বলছেন এগুলো সব আইওয়াস। মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন না, আমি খবর পেয়ে আসলাম। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডি কে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা? উনি ওই এলাকার বেতাজ বাদশা, তার সম্পদ মনে হয় অনেক রাজা মহারাজার থেকেও বেশি। শঙ্কর ঘোষ বলছেন তার সম্পদ মনে হয় রাজা মহারাজার থেকেও বেশি। যা জানা যাচ্ছে দেবাশিস প্রামাণিক সম্বন্ধে, জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন ভূমি কর্মাধ্যক্ষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ নেতা এই দেবাশিস প্রামাণিক ফুলবাড়ি এলাকার দাপুটে কংগ্রেস নেতা ছিলেন। পরবর্তীতে ২০১৩-এ তৃণমূলে যোগ দেন এই দেবাশিস প্রামাণিক। তার বিরুদ্ধেই জমি দুর্নীতির অভিযোগ এবং তারপর গ্রেফতার। আর কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত নয়। রুদ্রমূর্তি ছিল সরকারি জমি দখল নিয়ে, জমি দুর্নীতি নিয়ে। ২৪শে জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বললেন দেখুন। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে ২ লক্ষ ৩ লক্ষ টাকায় বিক্রি করে দিলাম, ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরো কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে, পুরো লিস্ট নাও। গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। পুলিশ গ্রেফতারের পরে আজকে দেবাশিস প্রামাণিককে নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হলদিয়ার ছবি দেখাবো। হলদিয়া উন্নয়ন পর্ষদের অভিযান, অবৈধ দোকান পাট সব ভেঙে দেওয়া হলো আর্থ মুভার দিয়ে। আপনারা দেখছেন শিল্পাঞ্চলে একেবারে সাফ করে দেওয়া হচ্ছে অবৈধ দখলদারদের। হঠাৎ আসরে নামলো হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি। এইচডি এর উদ্যোগে শিল্প শহর হলদিয়া জুড়ে উচ্ছেদ অভিযান শুরু হলো। হলদিয়া উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বেসরকারি শিল্প সংস্থা
কারখানার সামনে থাকা অবৈধভাবে গড়ে ওঠা দোকানপত্র ভেঙে দেওয়া হলো। পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মাইকিং করে ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদেরও সতর্ক করা হলো। এবার রামপুরহাটের ছবি দেখাবো। রামপুরহাটে হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা, আর্থ মুভার দিয়ে গুড়িয়ে ফেলা হচ্ছে। রামপুরহাটের নিশ্চিন্তপুরে বিক্ষোভ হকারদের। মহকুমা শাসকের গাড়ি ঘিরে হকারদের বিক্ষোভ। সিপিআইএম কাউন্সিলরের সঙ্গে পুলিশের বচসা, দেখুন সেই ছবি। কাউন্সিলরের সঙ্গে সিপিআইএম কাউন্সিলরের সঙ্গে পুলিশের বচসা। দোকান ভাঙচুরের প্রতিবাদ কাউন্সিলর সঞ্জীব মল্লিকের। কাউন্সিলর পুলিশ ধাক্কাধাক্কি। আমার মোমোর দোকান ছিল, ডিমের দোকান ছিল, কিচ্ছু বের করতে পারলাম না। রাত্রেবেলায় এসে অ্যানাউন্স করলো, ভাবলাম সকালবেলায় সব বের করে দেবো, কিচ্ছু সুযোগ পেলাম না। না, রাত্রি 10টার সময় লঞ্চ করেছে যে আপনারা সব ব্যবস্থা করুন। তো কী ব্যবস্থা সেটা তো বলবে, এত ফুট বা গোটা দোকানটাই চলে যাবে এটা তো বলতে হবে। কিছুই জানালো না আমাদেরকে, কী করবো এখন, পেটে লাভ পড়ে গেল। আমরা পৌরসভা অনুমতিতে বসেছিলাম, উমাশঙ্কর এস আমাদেরকে বসিয়ে দিয়েছিল। এসডিও উমাশঙ্কর এস উনি বসিয়ে দিয়েছিলেন এখানে। এটা উমাশঙ্কর এস ছিল কত সালে, আজ বোধ হয় বিগত 5 বছর হবে। করবো বেকার ঘুরে বারবার ছিনতাই করবো, আপনার কাছে টাকা পেলে আপনার টাকা কাটবো, সবই করবো। আমাদেরকে এসডিও ছিল উমাশঙ্কর এস, উনি আমাদেরকে বসিয়ে দিয়েছিলেন। না, কোনো ভাড়া লাগতো না। এটা পিডব্লিউর তার জন্য এটা পৌরসভা না, পিডব্লিউর। হ্যাঁ, পৌরসভা টেস্ট করেছিলাম। গভর্নমেন্ট ল্যান্ড এনক্রোচ হয়ে আছে, যেখানে সড়ক, রাস্তা, ড্রেন, হেনতেন আছে, ওখানে যদি ইলিগাল স্ট্রাকচার হয়ে আছে ওর এগেনস্ট আমরা করছি। এটা কারো হকার বা ব্যবসায়ী এগেনস্ট নেই। ওখানে হকার টেম্পোরারি ব্যবসায় করতে পারে, আর কিছু নেই। বাট স্ট্রাকচার যেখানে করে দিয়েছে ওটা নিয়ে অনেকটাই পরিষেবা আটকে যাচ্ছে, আমরা প্রোভাইড করতে পারছি না। এটা ইলিগাল স্ট্রাকচারকে রিমুভ করার জন্য এক্সারসাইজ হচ্ছে। আমরা বলছি বিকল্প আয়ের ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা না করে সরকার এটা করতে পারে না, এবং এমনভাবে করছে মাল বের করার কোনো সুযোগ দিচ্ছে না। আমরা উত্তরপ্রদেশে যোগীর রাজ দেখেছি, বুলডোজার রাজ দেখেছি, পশ্চিমবঙ্গে সে রাজ কায়েম করেছে মমতা ব্যানার্জি সরকার। অথচ আইনে কি বলছে, 2014 সালের আইন, স্ট্রিট ভেন্ডারদের যে আইন, তাদের বিকল্প জোন করে পৌরসভাকে তাদের আয়ের ব্যবস্থা করে দিতে হবে, এ আইন আছে। সেটা না করে হঠাৎ করে তাদেরকে উচ্ছেদ করলো। এমনিতেই কর্মসংস্থানের কোনো সুযোগ নেই রাজ্যে, কাজের। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার বলেছেন, হকার উচ্ছেদ একেবারে তাদের লক্ষ্য নয়, এবং পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা কিছু করারও নির্দেশ দিয়েছেন। আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারেও আজকে বেআইনি দখল মুক্ত করা হলো। আসাম গেট থেকে ম্যাকউইলিয়াম হাই স্কুল পর্যন্ত বিএফ রোডের 2 ধারে হকারদেরও সরিয়ে দেওয়া হয়। শহরের 2 নম্বর ওয়ার্ডে পার্ক রোডের ধারে আইসক্রিম পার্লার, কাফে ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। ওই রাস্তাতে থাকা 3টে মুদির দোকানও ভেঙে দিয়েছে। ওই রাস্তায় এক পুলিশ আধিকারিকের বাড়ি রয়েছে, বাড়ির এক্সটেনশন ছিল পূর্ত দপ্তরের জমিতে, তাও ভেঙে দিয়েছে প্রশাসন। অবৈধভাবে কনস্ট্রাকশন করে রাখছে, পাবলিক এতে অনেক হ্যারাস হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। মানুষের স্বার্থে আপনারা জানেন যে আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে থাকে।
তাই আমরা জেলা প্রশাসন এবং আলিপুরদুয়ার পৌরসভা মিলে আমরা শুধু আলিপুরদুয়ার নয় সারা বাংলা এরকম যারা এই দখল করে রাখছে তাদেরকে আমরা অনেকবার নোটিশ দিয়েছি, অনেকবার বলেছি। কিছু ক্ষেত্রে লোক উঠেছে, কিছু ক্ষেত্রে উঠে নেই। তো আজকে আমরা সব সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর আগেও আমরা যে সমস্ত ফুটপাতে দোকানদার যারা ছিল তাদেরকে কিন্তু, এটা শুধু যে আজকালের ব্যাপার না, এটা কিন্তু আমরা রেগুলারই ফুটপাতে যারা থাকে তাদেরকে ওয়ার্নিং দেই। আমাদের সঙ্গে এসডিপিও সাহেব আছেন, পুলিশ ফোর্স আছে, সবাই আছে, পৌরসভার সবাই আছে। আমরা বেরিয়েছি, ফুটপাতে যেগুলো অবস্ট্রাকশন আছে, হ্যাঁ, আমরা সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। যারা সরিয়ে নিচ্ছে ঠিক আছে, যেগুলো দেখা যাচ্ছে যে সরাচ্ছে না বা মানে পুরনো আছে সেগুলোকে আমরা তুলে নিচ্ছি পৌরসভার তরফ থেকে। ওটাকে আমরা চেষ্টা করছি ফুটপাথটাকে পুরোপুরি ক্লিয়ার করা।